সো কি লেখা এখানে কি জিনিস এটা খায় না মাথায় যায় এটা কি জিনিস হ্যাঁ তাহলে মানে বিহেভিয়ার এন্ড ম্যানার সেম থিং তাহলে ব্যবহার আচার আচরণ কোনটা তাহলে ম্যানার কোনটা ব্যবহার আর এটা হচ্ছে আদব কায়দা কিভাবে আমি ব্যবহারটা করব সমাজ স্বীকৃত ভালো ব্যবহার ওটা হচ্ছে ম্যানার্স ব্যবহারটা কেমন মানে খারাপ ম্যানার্স না ভালো ম্যানার্স ব্যবহারটা খারাপ মানে খারাপ ব্যবহার নাকি ভালো ব্যবহার একদম চায়ের মতো মেরে দিয়েছে যে ব্যবহারটা যদি কুৎসিত হয় নোংরা হয় বাজে হয় অথবা একজন গাধীর মতো হয় তাহলে সেটাকে ম্যানার বলা যাবে হ্যাঁ তাহলে ম্যানার কোন ব্যবহার ভালো তার মানে পজিটিভ নাও ইউ কেম টু দ্য পয়েন্ট যে বিহেভিয়ারের মধ্যে যেটা অ্যাকসেপ্টেবল যেটা মডেস্ট যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল বা অ্যাপ্রিশিয়েটেড যেটা সেটাকে আমরা বলি ইয়া এবং একজন খুব ভালো একটা ওয়ার্ড ইউজ করছো যে আদব বাংলাতে আদব এই ওয়ার্ডটা বেসিক্যালি অ্যারাবিক ওয়ার্ড আদব আদাবুল মুফরাদ অনেক বিখ্যাত গ্রন্থ আছে সো বেসিক্যালি তো এটা তো আছেই বা এটা তো ছোটবেলা থেকে সেই মানে কত মানে কত গল্প কত উপন্যাস কত সহপাঠ শিক্ষা কত নৈতিকতার গল্প এইসবের গল্পের সারমর্ম প্রত্যেকটা সারমর্ম দিয়ে মানে ওই এক একটা গল্প যদি মানুষের মাথায় ঢুকতো মনেই থাকতো আর সেটা যদি সে হৃদয় দিয়ে উপলব্ধি করতো তাইলে তো এত গুণের সমাহারে মানুষ এক একটা মহামানব হয়ে যেত কিন্তু যাই হোক গল্পের ক্লাসে চলে গেছে ও এখন বাস্তবে ফিরত এসে ও এখন বিরেল হয়ে গেছে ম্যানার বা ইয়া ঠিক আছে লাগে বা লাগে না কখন লাগে কিভাবে লাগে যতক্ষণ পর্যন্ত কট না খাইতেছে ততক্ষণ পর্যন্ত লাগে না কট খেয়ে গেলে লাগে একই ইয়াতে এই যে আজকেও মানে এইখানে মাঝখান দিয়ে কয়েকদিন ধরে তোমার এই রোড ক্রসিংটা পুরোটা ব্লক করে দিছিল মানে এইখান দিয়ে ক্রস করা যেত না বা এই সাইড ওই সাইড সো ক্রস যেহেতু পুরোটা ব্লক করে দিয়েছিল এবং মানুষের যাতায়াত পুরো ব্লক করে দিয়েছিল যে একদম কোনো মানুষ ইয়া করতে মানুষ ঠিকই বাধ্য হয়ে তখন ফুটওভার ব্রিজ দিয়ে গেছে কিন্তু এখন যেহেতু আবার কিছু দূর জায়গা পেয়ে গেছে অর্ধেক ব্লক করা অর্ধেক কিছু দূর জায়গা এখন মানুষও যাওয়া শুরু করছে গাড়িও আসা শুরু করছে গাড়ি যাবে মানুষ যাবে না এটা তো হইতে পারে যে রাস্তা দিয়ে গাড়ি যায় সেই একই রাস্তা দিয়ে মানুষও যাইতে পারে এই দেশের বৈশিষ্ট্যই তো হচ্ছে যে একই রাস্তা দিয়ে গরু ছাগল মানুষ ভেড়া টেম্পো রিক্সা সাইকেল থেকে শুরু করে যা আছে সবকিছু যাইতে হবে পৃথিবীর কোনো দেশে এরকম সিস্টেম নাই আর যেগুলোতে আমরা সভ্য দেশ বলি ফর এক্সাম্পল আমার সবচেয়ে বেশিবার যে দেশে যাওয়া হয়েছে আমার একাডেমিক পারপাজে নেদারল্যান্ডসে সেখানে সাইকেলের জন্য সাইকেল অ্যান্ড বাইক এগুলোর জন্য আলাদা রুট করা আছে মানুষের ওয়াকওয়ে আলাদা ওয়াকওয়েতে জীবনে ওইখান দিয়ে যদি পুরো রাস্তা খালিও থাকে জীবনে কোনোদিন ওই মানুষের হাঁটার রাস্তায় একটা সাইকেল উঠবে না একটা বাইক উঠবে না এবং মানুষের রাস্তা যদি ইয়াও থাকে মানুষ শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়ে এই পার থেকে ওই পারে যাবে ওইটা ছাড়া গাড়ির রাস্তায় মানুষ হাঁটবে মানুষ চলবে ইচ্ছা মতো এদিক থেকে এদিক যাবে এদিক থেকে এদিক যাবে আর ফুটওভার ব্রিজ রাইখা শুধু দৌড় দিয়ে পার হবে ইম্পসিবল আরো মজা হচ্ছে যে সে ফর এক্সাম্পল আমি একবার হাঁটতেছি তোমার অ্যামস্টারডামের রাস্তা দিয়ে তো হাঁটতে হাঁটতে যাইতেছি ইয়ে করতেছি হঠাৎ করে দেখি যে মানুষজন সব দাঁড়ায় গেল আমি বুঝলাম না যে সামনের মানুষজন দাঁড়ায় গেল আমি ডানে তাকাইতেছি দেখি যে কোনো সমস্যা নাই বামে তাকাইতেছি দেখি কোনো সমস্যা নাই সামনে যাওয়ার সুন্দর রাস্তা কোনো দিকের কোনো প্রবলেম নাই রাস্তা খালি অবশ্য মানুষ যাইতেছে না পরে আমি সিগন্যালের দিকে তাকাই দেখলাম যে মানুষের ওয়াকওয়ে সিগন্যালটা রেড করা মানে কোনো ক্রস সাইড না জাস্ট ওয়াকওয়েটা রেড করা আমি বুঝলাম না আমি কিন্তু মানুষ দাঁড়ায় গেছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি দাঁড়ায় গেছি
যে গাড়ি দাঁড়ায় আছে, সাইকেল দাঁড়ায় আছে, মানুষ দাঁড়ায় আছে, এদিকে এইখানে রোড খালি, রোড দিয়ে কেউ যাইতেছে না, ইয়া করতেছে না, ওই সাইডে দাঁড়ায় আছে সব কিছুক্ষণ পরে দেখি যে রাস্তার মাঝখান দিয়ে একটা মেট্রো যাবে, সেই মেট্রোটা আসলো, মেট্রোটা চলে গেল। এরপরে সবার আগে মানুষের ওয়াকওয়েটা গ্রিন সিগন্যাল হলো, আগে মানুষ পার হলো, তারপরে সাইকেল পার হলো, তারপরে এবার গাড়ির জন্য। এবং এটা যদি রাত 3টার সময় হয় 100% সেফ। মানুষও দাঁড়ায় থাকবে, সাইকেলও দাঁড়ায় থাকবে, প্রত্যেকেই দাঁড়ায় থাকবে, কারণ ও জানে এখানে দাঁড়ায় না থাকলে কি, কারণ এটা সভ্য দেশ। এটা লুঙ্গি পরে দৌড় দিয়ে পালাই গেলাম সেই দেশ না। ছেলে বোরকা পরে মেয়েদের হলে চলে গেল, এটা সেই দোষ না। মেয়েদের হলে যাওয়ার খুব শখ, খুব ভালো লাগে। তাহলে প্রেজেন্টেশনের সাথে এটার কি সম্পর্ক বলো তো? সম্পর্কই নেই। একদমই কোনো সম্পর্ক নেই। তাহলে এই স্লাইডের মধ্যে কে ঢুকালো? তুমি। কোন জিনের কাজ এটা? ওই জিনের কি ম্যানার আছে? জিনের ম্যানার কেমন বলে তোমার ধারণা? জিন যখন তোমার সাথে খেলবে ওর খেলাটা কেমন হবে? Do you have any idea about the games of jinns? No, sir. জিন যখন তোমাদেরকে নিয়ে খেলে কেমনে খেলে তুমি জানো না? জিনের ধরা শুনো নাই তুমি? শুনেছো? জিন কিভাবে ধরে এবং ধরে কি করে জানো না? কোনো ধারণাই নেই। তুমি এত অশিক্ষিত কেন? আচ্ছা, সো প্রেজেন্টেশনের সাথে ম্যানারের রিলেশনশিপটা কি আসলে? একজন মানুষ কতটুকু ভদ্র এইটা বোঝার জন্য আসলে কয়দিন দরকার? কয়দিন দরকার মানুষের ভদ্রতা টের পাওয়ার জন্য? কয়দিন সময় দরকার? কিন্তু একটা মানুষ বেয়াদব এটা বোঝার জন্য আসলে কয় সেকেন্ড দরকার? আমার কথা কি বুঝতে পারো? মানে একটা ছেলে এ আসলে কি টাইপের ছেলে? আদবের ছেলে না বেয়াদবের ছেলে? উগ্র ছেলে নাকি একটা মডেস্ট ছেলে, ভদ্র ছেলে? এটা বোঝার জন্য আসলে কি খুব বেশি সময়ের দরকার? না। ইভেন একটা মিটিং, একটা পরিচয়, 1 মিনিটের কথাবার্তা, 1 মিনিটের চালচলন, সামটাইমস ইটস এনাফ। আচ্ছা, তুমি যখন প্রেজেন্টেশন দিতেছো যার মধ্যে আদবের ঘাটতি আছে, সে ঠাস করে প্রেজেন্টেশনে আইসেই সে খুব বেশি ইয়া হয়ে যেতে পারবে না, সে খুব আদবের আখলাকের মডেস্ট পারসন হয়ে যেতে পারবে না, সাজতে পারবে না, ওই অভিনয় আসে না, কারণ ভিতরে নাই তো, প্র্যাকটিস নাই, জিনের মধ্যে নাই। যেই ছেলেটা মনে করো তার হ্যাবিটই হয়ে গেছে যে রাত 11:30টার আগে এই ছেলে কখনো বাসায় ফিরে না, 11:30 পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। আজকে যদি বাবা মা মনে করে যে শুধু একটা মেয়ের সাথে বিয়ে করাই দিব, আর বিয়ে করাই দিলেই ছেলেটা আর ঘর থেকে বের হবে না, সারাদিন ঘরেই থাকবে, wrong idea. It won't happen. It doesn't happen like this. বরং উল্টাটা এমন হতে পারে যে এই মেয়েটার শুদ্ধ এখন বাইরে থাকে, এবং যেহেতু মেয়ে শুধু বিয়ে হয়ে গেছে, এখন মেয়ে শুধু বাইরে থাকে, তাহলে আর ঘরেই ফিরে না, ওরা বাইরে বেরিয়ে থাকে। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে যে প্রেজেন্টেশনে তোমার লুক, তোমার ভয়েস, তোমার ফেশিয়াল এক্সপ্রেশন, তোমার গেস্টার, তোমার পশ্চার, তোমার মুভমেন্ট, তোমার প্রেজেন্টেশন, তোমার এক্সপ্রেশন, এভরিথিং ক্লিয়ারলি টেলস হোয়াট ইজ ইয়োর ম্যানার। তোমার ম্যানার আছে কিনা, থাকলে কেমন আছে। বেসিক্যালি একেবারে নাই এরকমও কম থাকে, একেবারেই বেশি আছে এরকমও কম থাকে, পার্সেন্টেজ থাকে। ম্যানার থাকলে কত পার্সেন্টেজ? তুমি কি A+ ক্যাটাগরি, না A ক্যাটাগরি, নাকি C- ক্যাটাগরি, এই আর কি। চুপ করো, আমি কিন্তু এ পেয়েছিলাম। ম্যানারে স্যার ম্যানারে তো আমি কে তোমাকে ম্যানারে মার্কস দিয়েছে? হ্যাঁ,
মুহূর্তে যে লিমন স্যার উনি তো তোমার মার্কস দেওয়ার আগে আমাকে এসে জিজ্ঞেস করবে যে স্যার কত দিব। স্যার আপনি তো আমাকে এ প্লাস দিবেন আমি জানি। আচ্ছা তাহলে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে লাস্ট দিন আমরা যেটা বললাম যে আমার বডি মুভমেন্ট, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, আমার হ্যান্ড মুভমেন্ট, এটার কাজটা কি? কাজটা হচ্ছে লেট ইউর বডি হেল্প টেল দ্য স্টোরি। তুমি যে স্টোরিটা বলতেছো সেই স্টোরিটাকে মানুষের কাছে রিচ করার জন্য, বোধগম্য করার জন্য, আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য, টাচি করার জন্য, মানুষ যাতে ওইটার সাথে অ্যালাইন হয়, মানুষ যাতে ফিল করতে পারে, সেটার জন্য ইউজ ইউর বডি। তোমার বডিটা যাতে ওইটাকে কমপ্লিমেন্ট করে, ওইটার সাপোর্টিং হিসেবে কাজ করে, ওইটাকে যাতে কন্ট্রাডিক্টরি না করে। মানে তুমি খুব ইমোশনাল একটা স্টোরি বলার চেষ্টা করতেছো কিন্তু তোমার মধ্যে কোনো ইমোশন নাই। তুমি খুব মানে তুমি একটা ব্যাপারে খুবই ক্ষুব্ধ এটা জানাইতে চাইতেছো কিন্তু তোমার নিজের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। সো দ্যাট ডাজন্ট ট্রান্সমিট দ্য স্টোরি প্রপারলি। এই সো আমাদের ইফেক্টিভ বডি ল্যাঙ্গুয়েজ পার্টে আমাদের ডিসকাশন পার্টটা ছিল এটা। Any questions on this? স্যার আপনার প্রত্যেকটা স্লাইডে পেন্সিল থাকে কেন? এটাও একবারই বারবার ব্যবহার করে ফেলে সহজ মতো। তুমি বলো, ভালো একটা কোশ্চেন করছো, বাট এটার উত্তর তুমি বলো। খুব সুন্দর উত্তর আছে এবং এটা তোমাকেই বলতে হবে। এবং তুমি এটা কত পার্সেন্ট কাছাকাছি উত্তর দিতে পারতেছো, দ্যাট উইল ডিফাইন ইউর ম্যাচুরিটি। এবং যদি 100% উত্তর দিতে পারো তোমার জন্য নগদে গিফট আছে। শুধু তোমার না, যে কেউ দিতে পারবে তার জন্য গিফট আছে। প্রেজেন্টেশনে স্যার আমরা আর্ট করে পেন্সিল দিই। রং এটা স্যারের পেন্সিলটা লিখে মোছা যায় না এই জন্য। এটা স্যারের লোক ত্রিশটা অ্যান্সার স্যার এখানে একটা কালার স্যার একটা মিনিং এবং আমার কোর্সে যিনি অলরেডি এ প্লাস পেয়ে গিয়েছেন তিনি যদি এই আনসার না দিতে পারেন, বুঝলি? এই কোর্সে অলরেডি একজন এ প্লাস পেয়ে গেছে না, সেলফ ডিক্লেয়ার্ড এ প্লাস। তিনি যদি আনসার না দিতে পারেন তাহলে আজকে যে কি হবে আই ডোন্ট নো। স্যার আমি কোর্সে বলিনি, আমি বলছি প্রেজেন্টেশনে। কোর্সের নামই তো পেতে 14 ব্যাচের কেউ আছে? আইডি কত? তোমার আইডি 3 না 33? 33 না? ওকে, স্যার স্যার 15 ব্যাচ। এখানে হচ্ছে যারা যারা অলিম্পিয়াডে গেছে তাদের আইডিটা বলে দিবা। ওদেরটা হ্যাঁ, তাদেরটা বলবা। জি স্যার, তাহলে 2 3 তে 51 এর জন্য স্যার। 51 গেছে, আচ্ছা ঠিক আছে। ওকে 15 ব্যাচ 1 কে আইডি বলো না। আচ্ছা ওকে 15 ব্যাচ 1 4 8 কি ইয়াতে গেছে অলিম্পিয়াডে? না স্যার
13 18 को 18 ও কালকে এসে আজকেই না 20 23 29 31 32 38 32 sir. 39 44 45 51 59 60 62 3 64 66 67 66 67 আছে 73 74 75 76 79 80 91 স্যার 3 তো তাহলে 9 করব সবাই দিছে তো আমারও লাগে আমাকে স্যার এটার অ্যানসার বলেন না those who are under remand তাদের কি আলাদা অ্যাটেন্ডেন্স নেওয়া লাগে বল ধরো পুলিশ খুঁজছে কাকে খুঁজছে যাকে রিমান্ডে নিয়ে রেখেছে তাকে বল ইলিয়াস আলী হইলে কিন্তু কথা হ্যাঁ বল না বলতে না স্যার এক একটা কালারকে এক একটা ওয়ার্ড শো সিম্বল শো করতেছে এরকম কিছু না 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 আমার কি রং ধরো পয়সা আমার মনে হয় স্যার প্রেজেন্টেশন তো একটা আর্ট প্রেজেন্টেশন তো মেইন একটা আর্ট আর আমরা তো রক পেন্সিল দিয়ে আর্ট করি এই আর্ট অফ প্রেজেন্টেশন তো ব্লগস এর একটা অনেক আমাদেরকে বুঝাতে যে প্রেজেন্টেশনে কি কি টাইপের আর্ট হতে পারে আর যেগুলো আপনি করতে শিখাচ্ছেন যেমন যে লাস্টে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি স্যার এই পেন্সিল দ্বারা বোঝাচ্ছে যে কিছু ক্রিয়েটিভিটি বা আইডিয়া এবং স্টোরি টেলিং এর কেন তো কলম দিয়ে বুঝানো আমার ক্যাপশন করে অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট দিয়েছে ভালো কাজ করেছে Next. Any other idea? এত গুলা মিলে এই সহজ কোশ্চেন আনসার দিতে না বলতো জি স্যার আপনি দেন স্যার আপনার মতো তো আমরা ভাবতে পারি না আসলে কেন আপনি কচি কাঁচাদের মতো করে ভাবেন এখনো হ্যাঁ সবকিছু তো ওদের মতো করে সবাই তো ভাবেন বলতে না পারেন না। সবকিছু তো কচি কাঁচাদের মতো করে ভাবেন না তখন আবার বড় হয়ে যান কেন হ্যাঁ তখন আবার ভাবেন যে আমরা কি কম বড় পড়ালেখার ব্যাপারে ভাবি। পড়ালেখার ব্যাপারে কচি কাঁচা হ্যাঁ বলো, বলো, বলো। খুব ইজি জাস্ট ইউ হ্যাভ টু এটা হিন্ট দেন স্যার হ্যাঁ হিন্ট দেন না না এটা হিন্টসই ডাইরেক্ট আনসার বলেন স্যার এই পেন্সিলটা আমাকে দেন স্যার আপনার লোক এটা আমার আবার লোগো আমি তো আগেই বললাম যে আমাদের কি রং ধরে পেয়েছে খুব ইজি খুবই ইজি একটু মানে একটা ফিল্ম হয়ে স্যার যাচ্ছে শিখা আমরা ভুল করলে তো বুঝতে মানে ঠিক করতে পারবো এবারে শিখবো নতুন করে আবার Right. তো এটা তো স্যার আমি এনে প্রথমেই বলছি আপনি রাইট শি ইজ আমাকে শাস্তি দিই, আমি 50% রাইট বাকি 50% স্যার এই পেন্সিলটা একজন শিল্পীর মনের ভাব আবেগ বা তার দৃষ্টিভঙ্গিও উপলব্ধি করতে পারে। ওইটা তো ওই যত আর্ট যত পেন্সিল যত রং যত রঙিন স্বপ্ন সব কথা তো এসেই গেল। হ্যাঁ আর 50%
It all starts with a pencil. Every time. The journey starts with a pencil. And if presentation, out of presentation, your development, if we consider it as a journey, then it starts with a presentation, because any journey that starts with some errors, some fallbacks. একটা বাচ্চা হাঁটা শিখে কখনোই এমনভাবে শিখে না যে সে পড়ে না। একটা মানুষ সাইকেল চালানো শিখে কখনোই এমনভাবে হয় না যে সে পড়ে যায় না। মানুষ সাঁতার শিখে হয় না যে সে ডুবে যায় না। কিন্তু এর মানে এইটা না যে সে ওইটা রিয়েজ করতে পারে না, ওভারকাম করতে পারে না। That's it. এখন তোমার হাফ গেট দিতে হবে, অর্ধেক করে তারপরে কিছু করতে হবে। ওকে, বলে দেওয়ার পরেও যদি মিনিং না বুঝে তাহলে ওদের জন্য ইন্টারপ্রেটার আলাদা আনতে হবে ভালো করে। সো এই ব্লকের নাম কি? আগেরটাই ইয়া করো নাই।